তাহলে এরকম আবারও অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, এর আগেও একদিন এরকম জুমের প্রবলেম হয়েছে। আপনার একটু ধৈর্য সহকারে বসে চলে যায়। ওকে, তাহলে এন এর মানটা আমরা কিভাবে বের করব? এই যে n+1/4, এন এর মানটা কিভাবে বের করব? কোয়ার্টাইল ডেভিয়েশনের এই ম্যাথটা আমরা দেখাচ্ছি। কে বলতে পারে এন এর মান? এখানে দেখা যাচ্ছে 195। এটা কিভাবে বের করব, কে বলতে পারে? স্যার ফ্রিকোয়েন্সি যোগফল না স্যার? হ্যাঁ, এই সবগুলাকে এই যে পড়াশোনা করে না এই বাকি কেউ মনে দিছে, ঠিক না? সাউন্ড নাই কারো। ফ্রিকোয়েন্সির যোগফল হচ্ছে কত? n equal to 195। 195। 195 প্লাস 1 এত কততম আইটেমে আসে এখানে? 49। 49তম আইটেম সি ডট এফ এর কোন টার্মের মধ্যে পড়ে? 49 67। স্যার ফ্রিকোয়েন্সি 67 আর 67 হ্যাঁ, ফ্রিকোয়েন্সি স্যার 67। স্যার ফ্রিকোয়েন্সি সমতুল্য আসার যোগফল আমরা কোনো সাউন্ড 67 67 স্যার 4 দিয়ে ভাগ কেন স্যার? হ্যাঁ, 4 দিয়ে ভাগ কেন স্যার? ফর্মুলা, এটা হচ্ছে কোয়ার্টাইল ডেভিয়েশনের ফর্মুলা। ঠিক আছে। 67 বরাবরে আমার কত আসতেছে? এই 67 বরাবরে হাইট ইন ইঞ্চি আসতেছে কত? 60। এজন্য এটা Q1 এর মান কত? 60। 60। এরপরে Q3 সমান সাইজ অফ n ইনটু 3 ইনটু n+1/4 এটাই। তো একই রকম ভাবে আমি এটা দেখলাম যে Q3 এর মানটা পাইছি কত? 147তম আইটেম কোন জায়গায় করতেছে এখানে? 157 স্যার। স্যার 157। 157 বরাবরে আমি 63 তে। কত আছে? 63। তার মানে Q3 হচ্ছে 63। এখন এই ফর্মুলাতে বসাবো 63 মাইনাস 60/2 মেইন ফর্মুলা। এগুলো হচ্ছে আনগ্রুপড ক্ষেত্রে। আনগ্রুপের ক্ষেত্রে এইটা হচ্ছে মেইন ফর্মুলা কোয়ার্টাইল ডেভিয়েশন। Q1 Q2 Q3 এই দুইটারও কি আছে? আলাদা ফর্মুলা আছে, যে ফর্মুলাটা এখানে দেখলাম Q1 Q3। তো এখানে বসাইলে যে মানটা আসবে এটাই কি কোয়ার্টাইল ডেভিয়েশন। সিম্পল ম্যাথ। জি স্যার। যদি গ্রুপ ডাটার ক্ষেত্রে হয় এই ম্যাথটা দেখি এমন কেউ আছে যে বলতে পারবে এটা কি সিস্টেমে করছে গ্রুপ ডাটার ক্ষেত্রে? কে বলতে পারবে? ফার্স্টে এখানে স্যার কোএফিসিয়েন্টটা বের করতে হবে। কোএফিসিয়েন্ট এটা স্যার ফার্স্টে কি কিউডি মানে এটা স্যার কোএফিসিয়েন্ট অফ এটা কি স্যার মেইন সূত্র। ফাইনালি আমাদের এটা করতে হবে Q2 minus Q1 and then Q2 plus Q1। স্যার এগুলার ভ্যালু ইন্ডিভিজুয়ালি বের করতে হবে আলাদাভাবে। তার মানে এই যে Q2 minus Q1 Q3 plus Q1 এই মানগুলো আমরা আলাদা আলাদা আগে বের করি। বের করতে হবে আলাদা আলাদা যখন বের করব এটা হচ্ছে কিসের? এটা হচ্ছে গ্রুপ ডাটার ক্ষেত্রে Q1 এর ফর্মুলাটা হচ্ছে n/4 আইটেম। এখানে n এর মান কত? n এর মান কে বলতে পারে? n এর মান কত? 109। 109/4। তাহলে 109/4 কে ডিভাইড করলে কত আসে? এত। এটা কোন জায়গায় আছে কমপ্লিমেন্টারি ফাংশনের? স্যার 34 যে সিএফ এটা 34 এর ক্লাস ইন্টারভ্যাল কত আসছে? 12 থেকে 16। 16। এই যে ক্লাস ইন্টারভ্যাল কত আসছে? Q1 lies in the class 12 to 16। 16। তাহলে Q1 এর মেইন ফর্মুলাটা কি? আমরা কি জানি? Q1 equal to
কোয়ার্টাইল ডেভিয়েশনের কোয়ার্টাইল ডেভিয়েশনের কোয়ার্টাইল ডেভিয়েশনের মেইন ফর্মুলাটা হচ্ছে এরকম Q3 minus Q1 divided by Q3 plus Q1. তাহলে Q1 এর মেইন ফর্মুলা এর আগের চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো ছিল L plus n by 4 minus C dot F by S into I। মনে আছে কিনা আপনাদের? এই ফর্মুলাটার কথা মনে আছে? মিডিয়ানের সময় আমরা বের করছিলাম L plus n by 2 C dot F by S into I। পড়াশোনা করার না মনে হয় না আপনারা কেউ আগে এগুলো পড়েন নাকি? কে কে পড়ছিলেন আগের চ্যাপ্টারটা? জি স্যার। কে কে পড়ছে আগের চ্যাপ্টারটা? পড়ছে কি? জি স্যার পড়ছি স্যার, এখানে স্যার শুধু আমি অনেকগুলো তো মিক্সড হয়ে গেছে আর কি। হ্যাঁ, আপনারা যদি আমি আর একটা দুইটা ক্লাস দেখবো, যে যদি দেখি এরকম কোনো রেসপন্স নাই, এখানে প্রায় 17 জন স্টুডেন্ট আছে, তাহলে তখন আমি শুধু ইউটিউবে ক্লাসগুলো আপলোড করে দিব, আর লাইভ ক্লাস নিব না। কারণ ক্লাসে এই ক্লাসের স্টুডেন্টরা নিশ্চয়ই কোনো না কোনো অন্য কোনো কাজের সাথে সম্পৃক্ত, ফুল কনসেন্ট্রেশন এই ক্লাসের মধ্যে নাই কারো। এই 100% স্টুডেন্টের কারোই এখানে হয়তো আমি দেখতেছি 10% কনসেন্ট্রেশন আছে, আর 90% অন্য কোনো না কোনো কাজের সাথে ইনভলভ এই মুহূর্তে। এটা আপনাদের জন্য একটা ওয়ার্নিং, হ্যাঁ, কারণ এরপরে তখন আপনাদের দুইটা কাজ হবে, যারা এই যে রেসপন্সিভ না এদের রেজাল্ট খারাপ হবে, দুই হচ্ছে ক্লাস সব যাবে ইউটিউবে, আপনি শুধু লিংকে ক্লিক করবেন আর ক্লাস দেখবেন, পরবর্তীতে সলভ ক্লাস হবে। আমি আর এরপরে দুইটা ক্লাস দেখবো, এরকম যদি অবস্থা থাকে তখন ওইটাই বেটার অপশন আমি মনে করব। কি বুঝলেন? জি স্যার, অ্যাটেন্টিভ থাকতে হবে স্যার। জি স্যার, অ্যাক্টিভ থাকতে হবে। স্যার অ্যাক্টিভ তো আছি স্যার। হ্যাঁ, কে অ্যাক্টিভ? স্যার আমরা তো অ্যাক্টিভ আপনি অ্যাক্টিভ কিভাবে আমি থাকি বুঝবো? কিন্তু কারণ কথা আমি বলি আপনাকে না। তো কোশ্চেনের পরে কোশ্চেন করতে আছি, আপনার তো কোনো সাউন্ড বের হচ্ছে না, আপনি কিভাবে অ্যাক্টিভ? আপনি কিভাবে এই কোর্সে ভালো রেজাল্ট আশা করেন? আপনারা কিভাবে এই কোর্সে ভালো রেজাল্ট আশা করেন যেখানে কোনো বের হচ্ছে না, একজন স্টুডেন্টকে বোম মারলেও কি বেরিয়েছে না, কথা বেরিয়েছে, সেখানে আপনি কিভাবে ভালো রেজাল্ট আশা করবেন? স্যার মিডিয়াম আমাকে স্যার করছি তো, এখানে n এর নিচে যে n/2 আছে এখানে শুধু না, ডিফারেন্ট এটা আছে তো এখন আপনাকে n/4। বলতে বলি নাই ভাই, এটা তো বলতে বলি নাই। আপনারা একটু দেখবেন নাকি এটা গতবারের রেজাল্টটা? আমি একটু এক নজরে দেখাই আপনাদের, যাতে আহ,
আচ্ছা, এই যে সবাই দেখেন স্ক্রিন শেয়ার দেখা যায়। জি স্যার, যাচ্ছে স্যার। দেখা এই যায় যে স্যার। এটা হচ্ছে গতবারের একটা রেজাল্ট অনলাইনের। হ্যাঁ, দেখেন এখানে কয়জনই প্লাস পাইছে, দেখেন 1 2 3 5 জন। 2 3 4 5 ওভারঅল আহামরি রেজাল্ট হয় নাই, ঠিক না? জি স্যার, 4 5 জন কি পাইছে এই একটা এ প্লাস ক্লাসে? পেয়েছি। এই ক্লাসে তো স্টুডেন্ট আরো বেশি। তো এই ক্লাস তো ক্লাসের হচ্ছে অবস্থা কম স্যার। আরো খারাপ হওয়ার সম্ভাবনা বেশি, এটা কিন্তু আগে বলে রাখতেছে। হ্যাঁ, কারণ আপনারা অ্যাটেনটিভ না, 2 হচ্ছে রেসপন্সিভ না। যাই হোক, আমি এই ম্যাথটা দেখাবো, দেখানোর পরে আজকে ক্লাসটা শেষ করে দিব। এই জন্যই যে কারণ আপনারাও যেদিন রেসপন্সিভ থাকবেন ওই দিন আমি অনেক দূর পড়াবো। Q1 এর মানটা বের করব। Q1 এর মানটা কিভাবে বের করে আমি বলছিলাম, এই যে মিডিয়ানের এই ফর্মুলা দিয়ে, মিডিয়ানের এই ফর্মুলা দিয়ে L প্লাস L এর মান কত? L স্যার 12। 12 কেন হলো? স্যার এখানে ক্লাস ইন্টারভ্যাল ফার্স্টের অংশটা হবে। লোয়ার লিমিট, ক্লাস ইন্টারভ্যালের লোয়ার লিমিট। আর n/4 এর মান আমরা এটা পাইছি। পাই গেছে। f এর মান কত? এখানে স্যার ওই ক্লাস ইন্টারভ্যাল এফ, স্যার এখানে ক্লাস ইন্টারভ্যাল স্যার ফ্রিকোয়েন্সি ওটা হবে f এর মান 18। কত? ওটা 18 ক্লাস ইন্টারভ্যালে স্যার এখানে হবে আপনার ফ্রিকোয়েন্সিটা কত? স্যার 18। 18 কেন? স্যার এখানে যে আমরা Q1 লাইজ ইন দি ক্লাস ইন্টারভ্যাল 12 থেকে 16, এই কারণে স্যার এটা এই হবে বরাবরে f এর মান কত আসতেছে? 18। 18। আচ্ছা, এবার c ডট f এর মান কত? c ডট f এর মান কত আসে তাহলে? কে বল? জি স্যার আছে। আপনি চুপ হয়ে গেছেন একদম। বুঝি নাই। কিছু না স্যার, আসছে। তাহলে c ডট f আবার চলে গেছিল জুন। c ডট f টা কি হবে? স্যার 16। কেন? স্যার ওই যে আপনার এই Q1 এর স্যার ক্লাস ইন্টারভ্যালের এই CF এর স্যার উপরেরটা হবে। রাইট, 16। এই যে 16 ঠিক, ওইটা ঠিক উপরের ভ্যালুটা হবে। তার মানে এই যে দেখেন c ডট f 16, f হচ্ছে কত? 18। এখানে ক্লাস ইন্টারভ্যাল কত করে আছে? i এর মান কত? স্যার এখানে 4 4 না 4 5 স্যার। 12 13 4 করে, 16। ঠিক না? জি স্যার। জি স্যার, 4 করে। তাহলে Q1 এর মান বের করলাম। হ্যাঁ, এবার Q2 এর মানটা বের করব। সাইজ অফ 3n/4 এত আইটেম, এই ফর্মুলায় বসাইলে এটা বের হয়ে যাবে Q2 এর মান। এবার আমরা বের করব Q2 এর মেইন ফর্মুলা হচ্ছে L প্লাস n/4 এর জায়গায় কত হবে? 3n/4। 3n/4। তাহলে এই যে Q3 এর 1.75 এই আইটেমটা কোন জায়গায় আছে? এখানে কোন জায়গায় আছে? c ডট f এর কোন জায়গায় আছে? এটা 1.75। আচ্ছা, সবাই কি আছেন? জি জি স্যার। স্যার। আচ্ছা, আজকে ভালোই ডিস্টার্ব করতেছে। ওকে, তাহলে এটা কোন জায়গায় আছে? c ডট f এর এটা 1.75।
স্যার 91 সিএফ এর 91 91 বরাবর সি কত 24 থেকে 28 স্যার 12, তার মানে এটা 12 আর সি ডট এফ কত সিট অফ 79 79 স্যার 79। তাহলে এই ফর্মুলাতে যদি এই সবগুলা মান বসাইলে আমি Q3 এর মানটা পেয়ে গেলাম। এই স্যার তাহলে মেইন ফর্মুলাতে Q1 Q3 দুটা মান বসাইলেই হয়ে যাবে। কোএফিসিয়েন্ট অফ কোশ্চেনে কি গ্রুপ বলছে গ্রুপের ক্ষেত্রে কোশ্চেনে কি বলছে কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন। যখন কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন বলবে তখন কি ফর্মুলা এই ফর্মুলায় এই ফর্মুলা Q3 minus Q1 by Q3 plus Q1। এটা সবাই লিখে নেন একটু, ব্যবসা বোঝা যাচ্ছে না। Q3 জি স্যার আচ্ছা, এবার আমরা দেখি যে মিন ডেভিয়েশন এর ক্ষেত্রে মিন ডেভিয়েশন। স্যার হ্যাঁ বলেন। ওটা Q2 মাইনাস Q1 বললেন না স্যার, কি বললেন স্যার? Q3 minus Q1 এখানে Q3 না Q2 না? Q2 আর Q1 3 এই যে দুই জায়গায় 3। দুই জায়গাতে 3 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার না। Q2 Q3 এটাকে যে কেউ অন্য কিছু দ্বারা ডিনোট করা যায়, কোনো সমস্যা নাই। 2 দিলে এখানেও 2 দিতে হবে, দুইটাই 2 একই। হ্যাঁ হবে Q3। তাহলে এবার আমরা দেখব যে মিন ডেভিয়েশন এর ক্ষেত্রে মিন ডেভিয়েশনের এই যে এই ম্যাথটা আমি এখন দেখাবো 13 নম্বর। আচ্ছা আছেন সবাই? ইনশাআল্লাহ স্যার আসছি। জি স্যার আছে স্যার আচ্ছা, আজকে ভালোই প্রবলেম করতেছে, মাঝে মধ্যে দেখবেন যে আউট ডিসকানেক্টেড হয়ে যায়। স্যার কে যেন একজন বলছিল যে আপনার ক্লাসে ডিসকানেক্ট হয় না, তাই আজকে স্যার বেশি হচ্ছে। হ্যাঁ হয়তো বা ওদের সার্ভার বা ইয়ার সমস্যা হইতে পারে বৃষ্টিপাত হলে। আচ্ছা, এবার মিন ডেভিয়েশনে আমরা এই 13 নম্বর এই ম্যাথটা দেখব। এখানে কি বলছে, এই ম্যাথটা যে বুঝতে পারবে সে একটা কোশ্চেন পাবে কুইজে, শিওর, মানে পারবে। স্যার কুইজে কি এই পর্যন্ত থাকবে স্যার না কুইজে সিলেবাস বলি নাই, জি স্যার বলছিলেন তো স্যার বলছেন স্যার। এরপরের কুইজ এগুলো হচ্ছে সেকেন্ড কুইজ। ওই পরের কুইজে। কুইজের সিলেবাস কতটুকু পর্যন্ত বলছিলাম? থিওরি আর কি প্রথম চ্যাপ্টার। স্যার হারমোনিক মিন পর্যন্ত। হ্যাঁ প্রথম চ্যাপ্টার পর্যন্ত 3 পর্যন্ত আর কি স্যার। থিওরি প্লাস হারমোনিক মিন ওই স্যার পর্যন্ত। মিডিয়ান পর্যন্ত না স্যার না না জিওমেট্রিক আর হারমোনিক মিনও আছে। হারমোনিক মেইন পর্যন্ত লাস্ট। তো এখানে বলছে কম্পিউট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন from the following data of the income of 10 employees of a firm by first বলছে যে taking deviation from actual mean, assumed mean, step deviation method। এই তিনটে স্টেপই এখানে আছে, দেখেন actual mean, assumed mean, step deviation method। হ্যালো স্যার আমি অনেক দূর যাওয়ার পরে দেখলাম যে আমি ডিসকানেক্টেড। আচ্ছা আবার রিপিট করি তাহলে।
অ্যাকচুয়াল মিন এই ফর্মুলাটা, অ্যাজিউমড মিন এর এই ফর্মুলা, এটাতে এফ ছাড়া স্টেপ ডেভিয়েশন মেথড, এখানে এই ফর্মুলা, এটার সাথে আই নাই কিন্তু এটার সাথে কি আছে, আই আছে। এই ফর্মুলা গুলাকে কাজে লাগিয়ে আমার এই 13 নাম্বার এই ম্যাথটা করব। এই ম্যাথটা যারা যারা বুঝতে পারবে তারা এই চ্যাপ্টার থেকে একটা ম্যাথ আসলে অ্যান্সার করতে পারবে। সবাই একটু দেখেন মনোযোগ দিয়ে। তাহলে ফার্স্টে এখানে এটা দেয়া আছে, এই যে কোশ্চেনের মধ্যে এটা দেয়া আছে, কতজন এমপ্লয়ি, 10 এমপ্লয়ি। ইনকাম, এটা কি মান্থলি ইনকাম নাকি? সাপোজ মান্থলি ইনকামই ধরেন এত রুপি করে দেয়া আছে, এখানে মান্থলি ইনকাম এটা আছে। এখন শুধু অ্যাকচুয়াল মিন যদি আমি বের করতে চাই, 1 নাম্বার কোশ্চেনে যেটা বলছে 1 নাম্বার, taking derivations from mean, আমার যেটা দেয়া থাকবে x এর যে মানটা দেয়া, x যেটা দেয়া থাকবে এটা কিসের মান? x এর মান। এখানে যেটা দেয়া থাকবে এটা x এর মান, x minus x বার, যে মানটা বের হবে এটাকে আমরা ধরবো x, স্মল x, এরপরে x স্কয়ার বের করব। মানে আমার মেইন যে ফর্মুলা উপরে একটু আগে দেখাইছিলাম, x বার ইকুয়াল টু সামেশন x বাই n। এখন সামেশন x মানে এই পুরাটা x এর সামেশন করলে কত আসতেছে? 6500। 6500 আর n 10 পাইছে কিভাবে? হ্যাঁ, কে বলতে পারে? স্যার 10টা n এর মান আমরা এর আগে কিভাবে বের করছিলাম? স্যার ফ্রিকোয়েন্সির মান যোগ করেছে। কিন্তু এই ম্যাথে কি কোনো ফ্রিকোয়েন্সি আছে? না না স্যার। স্যার। যদি না থাকে তাহলে n এর মানটা কিভাবে বসাবো? স্যার সিরিয়াল সংখ্যা স্যার, যতগুলো ভেরিয়েবল থাকবে ততগুলো স্যার n। ওই যে ফার্স্টে স্যার যেখানে দেওয়া স্যার এমপ্লয় দেওয়া আছে, হ্যাঁ, ওই যে ফার্স্টে যে স্যার 10 জন এমপ্লয় দেওয়া আছে, 10 জন এমপ্লয়ি, 10 জন এমপ্লয়ি আছে। যে 10 জন এমপ্লয়ি থাকে, যতজন এমপ্লয়ি থাকবে 10 এর জায়গায় 20 ও থাকতে পারে, ওটাই কিসের মান? n এর মান। n এর মান। সিম্পল। তাহলে x বার কি হয়ে গেছে, বের হয়ে গেল এখানে, এটা ফর্মুলায় বসানোর পর। এর অ্যাকচুয়াল মিন এর ফর্মুলা হচ্ছে সিগমা ইকুয়াল টু, লিখে রাখেন সবাই, এটা কিন্তু সিগমা ইকুয়াল টু রুট ওভার x স্কয়ার বাই n, রুট ওভার সামেশন অফ x স্কয়ার, ইজ সামেশন অফ x স্কয়ার বাই n। সামেশন অফ x স্কয়ার এর মান কত? 9200। 9200 আর ওই 10, এই যে বের হয়ে গেল। এটা কি বের করলাম? এটা সিগমার মান। সিগমার মান স্যার। সিগমার মান না, স্যালারি স্যার। না না, x বার মনে রাখবেন স্যার অ্যাকচুয়াল মিন। অ্যাকচুয়াল মিন, রাইট। এই দেখেন অ্যাকচুয়াল মিন, অ্যাকচুয়াল মিন বের করার পর আমার সেকেন্ড ফর্মুলা, উপরে ফর্মুলা গুলো আমি দেখাইছিলাম। অ্যাজিউমড মিন 640 হচ্ছে কি অ্যাজিউমড মিন। তার আগে আপনারা একটু দেখেন যে x এর এই মানগুলা কিভাবে বের করছে, কে বলতে পারে x এর মানগুলা? এটাই তো স্যার প্রবলেম, এটা কেউ বের করছে। স্যার x আর x মাইনাস x, হ্যাঁ, স্যার এখানে x বার হচ্ছে মানে 600, আর x এর ভ্যালু কোনটা? কে বলতে পারে? স্যার তো কোনো আইডিয়া এই নাই। x স্যার x এর থেকে আর্থমেটিক মান স্যার বাদ, x মাইনাস x স্যার, বার স্যার। হ্যাঁ x বারের মান 650, ওখান থেকে স্যার প্রথম ভ্যালুটার মান বিয়োগ করলে স্যার মাইনাস তার মানে আপনি এই ম্যাথটা করতে গেলে প্রথমে যে ইয়াটা থাকবে, আর্থমেটিক মিন আগে বের করতে হবে। এই যে এই ফার্স্টে অ্যারিথমেটিক মিন
মিনটা আগে কি করতে হবে এখান থেকে বের বের করে করতে হবে। জি স্যার এক্স বারের মানটা বের করতে হবে। এক্স বারের মান আমি পাইছি 650, 60 মাইনাস 50 এখানে বসাইলে কত হয় -50। -50 ও আচ্ছা এইভাবে এরপরে 620 মাইনাস 650 কত হয়? -30 -30 -30 স্যার। এবার বাকিগুলো কি করতে বের করতে বসাবো। হবে। আচ্ছা এবার আমি আসি যে সেকেন্ড অপশন অ্যাজিউমড মিন বলছে 640, স্পেশালি এখানে যদি উল্লেখ করা থাকে অ্যাজিউমড মিন যদি স্পেশালি যদি উল্লেখ করা থাকে অ্যাজিউমড মিনের ফর্মুলাটা আগে একটু দেখে নেই। সিগমা ইকুয়াল টু সামেশন অফ ডি স্কয়ার বাই এন মাইনাস সামেশন ডি বাই এন হোল স্কয়ার, এই ফর্মুলা। আমার এক্স এর মান তো এখানে আছেই। অ্যাজিউমড মিন কত বলছে? অ্যাজিউমড মিন 640 640 এখানে বলেই দিছে কত? 640 640। তার মানে x মাইনাস 640 কত হয়? এইভাবে -40 -40 কত? মাইনাস -20 0 -20 তারপর 40 প্লাস 40 পজিটিভ। ঠিক না? জি স্যার। -20 এখানে 640 দুইটা আছে বিধায় কি হয়েছে এখানে? জিরো হইছে দুইটা। এই যে দুইটা জিরো হয়েছে। তো এখানে যে মানটা সেটাই আমি x না ধরে এটা স্কয়ার করব। এই ম্যাথটাতে ফর্মুলাতে আমার কি আছে? d আছে, যার কারণে আমি এখানে কি ধরছি? d ধরছি। আর এটা কি? ডি স্কয়ার। d স্কয়ার। এটা সামেশন করলাম, এটারও সামেশন করে n এর মান তো 10 এখানে স্যার। বসাই দিলাম, হয়ে গেছে। কে বুঝে নাই? অ্যাজিউমড মিন যে কোনোটা থাকতে পারে। অ্যাজিউমড বলতে স্পেশালি উল্লেখ করা থাকবে, এটা তো বের করছি জি স্যার। 650, বাট এটাতে কি করছি? এখানে আগে থেকে বলা আছে অন্য কিছু, এটাও থাকা সম্ভব না। কারণ অ্যাজিউমড মিন 640 স্যার যদি উল্লেখ থাকে হবে স্যার। হ্যাঁ এটাও উল্লেখ থাকতে পারে, এটাও যে কোনো ভ্যালু কি থাকতে পারে? উল্লেখ থাকতে পারে স্যার। উল্লেখ থাকতে পারে। স্যার উল্লেখ না থাকলে কি ধরবো স্যার? উল্লেখ না থাকলে যে উপরেরটা অ্যাজিউমিনের মান বের করতে হবে। অ্যাজিউমড মিনের এর আগে যেটা বের করছিলাম যেভাবে ওইভাবে বের করবে। সেম প্রসেস। দুইটা একই হোক, সমস্যা না। এটা আর এটা একই হোক, সমস্যা নাই। কিন্তু অ্যাজিউমড মানে কথাটার মানে হচ্ছে এটা দেয়া থাকে। 3 নম্বর স্টেপে হচ্ছে স্টেপ ডেভিয়েশন মেথড। স্টেপ ডেভিয়েশনের ফর্মুলাটা হচ্ছে এরকম, ইনটু আই, ক্লাস ইন্টারভ্যাল কি থাকবে? আই থাকবে। ক্লাস ইন্টারভ্যাল আই। এখন এটা যখন আমরা বের করব, প্রথমে ওই অ্যাজিউমড মিনের অ্যাপ্লাই স্টেপ ডেভিয়েশন, এই অ্যাজিউমড মিনের 640 মান ধরেই আমার কি করতে বলছে? স্টেপ ডেভিয়েশন মেথড। তার মানে এখানে ডি এর মান বের করলাম। ডি এর মান বের করার পর এখানে ডি এর ভ্যালু যা আছে 10 দিয়ে ভাগ করা হয়েছে। স্যার এই অঙ্কগুলো শুধু কনফিউশনে ফেলে দেয় স্যার। কনফিউশনের কিছু নাই। আচ্ছা স্যার এর আগে তো যে সূত্রগুলো ডি এর স্যার সেম মানটা সূত্রের সাথে তো আই গুণ করে দিচ্ছে। ডি এর মান এটার মতোই, এটা বের করলাম হুবহু আগেরটার মতো এটা বের করলাম, কারণ 640 দেয়া আছে মিন। এবার আসেন যে এই ম্যাথে দেখেন খুব কেয়ারফুলি, এখানে n এর মান কত? 10 এটা একটা আনগ্রুপ ডাটা, এখানে কি নাই? ক্লাস ইন্টারভ্যাল নাই। নাই। ক্লাস ইন্টারভ্যাল যে অলওয়েজ আই বোঝায় তা না। এখানে x মাইনাস 640/10, এই 10 হচ্ছে কিসের মান? এই যে n এর মান। আই বলতে এটাতে এইটাই আই আনগ্রুপের ক্ষেত্রে। তার মানে এটা যদি আমি 10 দ্বারা ডিভাইড করি তাহলে এখানে প্রত্যেকটাতে কি হয়? এরকম আকারে। স্যার ডি এর ফর্মুলা তো স্যার এই
থার্ড কলামেরটা স্যার এটা তো আগে করছি স্যার, এই সেকেন্ড কলামেরটা তো স্যার আগে ছিল না স্যার। কোনটা এটা? স্যার ডি এর ফর্মুলাটা স্যার ডি। সামেশন অফ ডি। জি স্যার স্যার। এই শাড়িটা করার কারণ কি স্যার? এটা এই যে স্টেপ ডেভিয়েশন, এখানে একটা আই আছে, আই দিয়ে করতে হবে স্টেপ ডেভিয়েশনের ফর্মুলা। আর এইটার মধ্যে পার্থক্যই হচ্ছে এখানে আই নাই, বাট এই জায়গায় কি আছে, আছে আই আছে। আচ্ছা। এই ডি আর এই ডি চেঞ্জ হয়ে যাবে, এটাতে যতগুলা কি থাকবে, এন এর মান থাকবে, তত দিয়ে কি করতে হবে, ডিভাইড করতে হবে ডি এর মানকে। ওখান থেকে ডি স্কয়ার এর মান পাবো, পাওয়ার পরে এখানে বসাবো আই এর মানটা, এন এর মানই কি হবে, কারণ আয়ের মান এন এর মান হিসাবে কি হবে। গুণ। কার ঘুম আসতেছে? সিগমা, হাই আসলো একটু। সিগমার এখানে মানগুলা বসাই দিলে কি হবে, রেজাল্ট চলে আসবে। আপনারা এটাও করবেন, যেমন যদি আই স্পেশালি উল্লেখ করা থাকে, এখানে কত প্লাস ইন্টারভেল, স্যার এখানে 10। তখন আর সমস্যা নাই, কারণ এখানে আগে থেকে ডিফাইন করা i equal to 10। বাট এটা কখনোই এটা ইউজ হবে না গ্রুপ ডাটার ক্ষেত্রে। কি বুঝলেন? জি স্যার বুঝতে পারছি। তার মানে আপনাদের অ্যাসাইনমেন্টে লেখেন সবাই যে 14, প্রবলেম 14, 15, 16, 17, 19, 18, 18 19 না? 14 to 21 পর্যন্ত, 22 সব একই রকম, মানে এগুলো একটা দেখলে বাকিগুলো পারবে। 26, 7, স্যার 19 পর্যন্ত নাকি 22 পর্যন্ত? 27 পর্যন্ত, 27 এর পর 33। স্যার এতগুলা? কারণ আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন। একটু থামেন স্যার, স্যার সবাই কথা বলতে, স্যার কথা শোনা যায় না, এই জন্য যে আপনি আমরা সবাই শেষে আবেদন করলে কাজ হবে। 58, থ্যাংক ইউ স্যার। 58, স্যার লাস্টেরটা কত বললেন? 60, 59, 1 2 3 4 5 6 7 8 9 10 11 স্যার 11টা হয়ে গেছে স্যার। 11টা দেন স্যার, দুই ওভার 11টাই দিলাম। এগুলা এই রুলস থেকে থাকবে ইয়াতে, এই শীটটাই শেষ করে দিচ্ছি। একদম সহজ, সবগুলো একই রকম। স্যার 20 21 এগুলো কি স্যার বাদ মানে অ্যাসাইনমেন্টে করব না? 14 to আপনি তো বলছিলেন 14 15 16 17 18 19 26 27 33 58 59। না 14 to 27, 14 থেকে 27 একটা না। হ্যাঁ, তারপরে বাকিগুলা। তারপর কি হচ্ছে 33 58 59 60 হ্যাঁ এগুলো 33, 35, 35 বাড়লো স্যার, আগে বলেন নাই। বাড়ছে। এরপরে 58, 58 59, 59 জি স্যার, বলুন ডিসটেন্স স্যার। 60, দুটো বললো স্যার। 60 এগুলা। এই চ্যাপ্টারই তো অ্যাসাইনমেন্ট দিলেন। জি এটা এই চ্যাপ্টার আজকের এটা আপনাদের পাওনা, প্রাপ্য অধিকার। না স্যার। না স্যার ভালো করছেন স্যার, দেন স্যার আরো কয়টা দেন আমরা করি স্যার। হ্যাঁ, এটা আপনি করতে করতে বলবেন যে এটা কি ম্যাথ করাইলো, এটা তো আমি